অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি ৩৪ এবং ৩৫ এই দুইটি শ্লোক পাঠ করব। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমার্থে বলবদ্রিম তস্য অহম নিগ্রহম মন্যে বায়ৈব সুদুষ্করম। অনুবাদ: হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিপক্ষে উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। তাৎপর্য: মন এতই বলবান ও দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে। যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধীনেই থাকা উচিত, সাংসারিক মানুষকে প্রতিনিয়তই নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়। তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সাংসারিক মানুষ তা করতে পারে না, কারণ তা প্রচণ্ড বেগবতী বায়ুকে সংযত করার চাইতেও কঠিন। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা, বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এভাবেই মন ও ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মসুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এভাবেই চিন্তা করেন। বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত, কিন্তু মন এত শক্তিশালী ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরাভূত করে তাকে পরাজিত করতে শুরু করে। ঠিক যেমন অনেক সময় জটিল সংক্রমণ ওষুধের রোগ প্রতিষেধক ক্ষমতাকে অতিক্রম করে, এই রকম শক্তিশালী যে মন, তাকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে। কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষেও তা সাধন করা বাস্তবসম্মত নয়। সুতরাং আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে এই সম্পর্কে? এখানে বায়ুর যে উপমা দেওয়া হয়েছে তা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারও নেই এবং তার তুলনায় অস্থির মনকে বশ করা আরও কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এই পথ হচ্ছে সব ওই মনঃ কৃষ্ণ পদার বিন্দয়। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে। তা হলে আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। ৩৫ নম্বর শ্লোকে কি বলেছেন? শ্রী ভগবান উবাচ অসংশয়ম মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন্তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বলেন, হে মহাবাহ, মন যে দুর্দমনী ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্তীয়, কর্মশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাৎপর্য: অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন। ভগবানও সেই কথা স্বীকার করলেন, কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। সেই অভ্যাসটি কি? বর্তমান কলিযুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন ও ইন্দ্রিয়গুলির নিগ্রহ, ব্রহ্মচর্য, নির্জন বাস আদি কঠোর বিধিবিধান পালন করা সম্ভব নয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে
নববিধা ভগবত ভক্তি সাধন করা যায়। ভক্তির প্রথমে ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রবুদ্ধ হয়, কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্য শিক্ষা লাভ করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। কৃষ্ণ লীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষে বৈরাগ্য অনেক বেশি কঠিন। কৃষ্ণ লীলার প্রতি আসক্তি বস্তুত খুবই সহজসাধ্য, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরেশানুভব, অর্থাৎ পারমার্থিক সন্তোষ। এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবৃত্তিরূপে তৃপ্তির মতো। ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভব হয়। সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয়াসক্তি থেকে মুক্ত হয় এবং অপ্রকৃত তৃপ্তি অনুভূত হয়। এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পন্থা। এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।